আসসালামু আলাইকুম ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের পরিসংখ্যান এই অধ্যায়টার আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস, তাই না? তো আমাদের গত দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে আমরা টাইপ 1 কমপ্লিট করছি, সেকেন্ড ক্লাসে প্রচুরক আর হচ্ছে মধ্যক নির্ণয় কমপ্লিট করার চেষ্টা করছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে একটা হচ্ছে সংক্ষিপ্ত গড় আর একটা হচ্ছে সাধারণ গড়। ঠিক আছে, এই দুইটা করলে আমাদের আর একটা টপিক বাকি থাকবে লেখচিত্র রিলেটেড, যে তোমাদের তিনটা লেখচিত্রই আছে, একটা হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ আর হচ্ছে অজীব রেখা। এগুলো ইনশাল্লাহ পারা যাবে। তা আমাদের আজকের টপিকটা আমি বললাম যে সাধারণ গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমি যদি এই সাধারণ গড়ে যাই, আমি বইয়ের কোয়েশ্চেনটাই নিছি। দেখো এখানে কোয়েশ্চেনে কি বলছে যে নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করা। এখানে তোমাকে গাণিতিক গড় বলছে, তার মানে এটা হবে সাধারণ গড়। যদি বলে দেয় সংক্ষিপ্ত গড়, তখন তুমি সংক্ষিপ্ত গড় নির্ণয় করবে। তো সাধারণ গড়ের জন্য তুমি কি করবা? সাধারণ গড় হোক আর সংক্ষিপ্ত গড় হোক, সব কিছুর জন্যই তোমার ছক তৈরি করা লাগবে। গড়, মধ্যক, শুধুমাত্র প্রচুরকের বেলায় কোনো ছক তৈরি করা লাগে না। তো তুমি তোমার অ্যান্সারটা শুরু করবা যে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। সারণীতে তোমার কলাম হবে 1 2 3 4টা কলাম, আর সারি হবে হচ্ছে যেই কয়টা আছে 1 2 3 4 5 6 7, আর এটা নিয়ে 8টা, আর মোট একটা লেখার জন্য 9টা, তার মানে 4টা কলাম আর হচ্ছে 9টা সারি তুমি করবা। তো তারপরে কি হয়, এখন আমার দেখার বিষয় হচ্ছে যে এই ছকটার মধ্যে কি থাকবে। এই ছকটার মধ্যে দুইটা জিনিস এইখান থেকেই আসবে, আর দুইটা হচ্ছে তুমি এক্সট্রা করে নিবা। একটা হচ্ছে শ্রেণী মধ্যমান, আর একটা হচ্ছে তোমার দুইটার গুণফল। কিসের গুণফল? শ্রেণী মধ্যমান আর হচ্ছে গণসংখ্যার গুণফল। তো এই যে এইখানে দেয়া আছে 25 থেকে 34, 35 থেকে 14, 25 45 থেকে 54, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, এইরকম করে দেয়া আছে। আর এই যে গণসংখ্যা, এটাও দেয়া আছে। এটা হচ্ছে আমরা উদ্দীপক থেকে নিছি। এক্সট্রাভাবে আমরা কি নিছি? মধ্যমান। মধ্যমান কীভাবে বের করে? নিম্নমান উচ্চমান যোগ ভাগ 2। তো এই দুইটারে যদি আমি যোগ করি 25 আর 34 2 দিয়ে ভাগ করি, তাহলে হয় হচ্ছে আমার 29.5। এই রকম করে বাকি সবগুলো করছে। এইখানে মোটটার প্রয়োজন নেই, এটা হচ্ছে কাটা। ঠিক আছে, এইখানে মোটের কোনো প্রয়োজন নাই। এই মোটটাই হয়তো এইখানের মোটটাই এইখানে এসে পড়ছে। আচ্ছা থাক। তারপরে বলছে যে গণসংখ্যা দেয়া আছে। এইখানে দেখো বলছে যে এই যে মধ্যমানকে প্রকাশ করে হচ্ছে xi দিয়ে, আর গণসংখ্যাকে প্রকাশ করে হচ্ছে fi দিয়ে। তো এইখানে তোমাকে একটা ঘর দিছে fi xi। তো এর মানে হচ্ছে এই মধ্যমান আর গণসংখ্যাকে গুণ করে যা হবে গুণফল তুমি অ্যাড করবা। আর এই যে এইখানে লাস্টে হচ্ছে যোগফল বা সামেশন মানে হচ্ছে যোগফল। তো এই ছকের পরে আমরা হচ্ছে নিচে এই সূত্রতে যাই যে গাণিতিক গড় ইজ ইকুয়াল টু 1/n। এইখানে দেখো একটা বিশাল ঝামেলার মতো আছে, এইটাকে জাস্ট তোমরা সহজ করে পড়বা হচ্ছে গড় ইজ ইকুয়াল টু 1/n ইন্টু সামেশন অফ fi xi। ঠিক আছে, এতটুকু করলেই হবে। তো আচ্ছা, সূত্রটা আমি রাখি। তো এইখানে আমি এখন কি বসাবো? 1-এর জায়গায় 1 থাকবে। n মানে হচ্ছে এই যে মোট গণসংখ্যার মোট 100, তাহলে আমি বসাই দিই 100। আর এইখানে হচ্ছে আমার এইটার সামেশন আসতে হচ্ছে 6190। এই যে এইটা বসাইলে তোমার
61.90 বা 9, এইটা হবে তোমার অ্যান্সার। বুঝে গেছে? তো এতটুক ছিল হচ্ছে আমাদের সাধারণ গড়ের কথা। তারপরে যদি আমি সংক্ষিপ্ত গড়ের দিকে যাই, তো সংক্ষিপ্ত গড়ের বেলায় কি হবে, এইখানেও আমি বইয়ের একটা কোশ্চেন দিছি। দেখো এখানে কি বলছে যে কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ 10 টাকায় 100 টাকায় ব্র্যাকেটে বলে দিছে, তার মানে এই যে 2 মানে হচ্ছে 200, 6 মানে 600, আচ্ছা ফাইন, হয় তার নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। সবসময় তোমার মাথায় রাখা লাগবে যে এই যে মধ্যক আর হচ্ছে তোমার যে চিত্র 3টা আছে লেখো, এই 4টার বেলায় সবসময় 3টা ইনফরমেশন লাগে, ঠিক আছে? 2টা দেওয়া থাকে, একটা তোমার বের করে নিতে হয়। আর এই যে গড়, সংক্ষিপ্ত গড়ে তোমার 5টা জিনিস লাগে, 5টা। এই 5টা এখন কি কি? 5টা হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, আর গণসংখ্যা হচ্ছে দেয়া থাকবে। এই দেয়া ছাড়া আর বাকি তোমার 3টা লাগবে। এই 3টা কি কি? একটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যমান, যেটা হচ্ছে xi, আর একটা হচ্ছে ধাপ বিচ্যুতি ui, আর ধাপ বিচ্যুতি আর হচ্ছে ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যার গুণফলটাই হচ্ছে আমাদের fi ui। এইখান থেকে আমরা সূত্র নিব সামেশন fi ui। তো এখন যদি আমি দেখি যে এখানে কি বলছে যে সংক্ষিপ্ত সারণী তৈরি করার জন্য, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো বা সারণী নিম্নরূপ। তো এইখানে এই শ্রেণী ব্যাপ্তি আমাদের জানা, গণসংখ্যা আমাদের জানা, এই 3টা হচ্ছে আমরা নতুন করে বের করব। তো এই নতুন করে বের করার মধ্যে মধ্যমান কিভাবে বের করতে হয়, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান আইসা পড়ে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে ধাপ বিচ্যুতিটা কিভাবে আসবে, ঠিক আছে? এইখানে দেখো এই যে গণসংখ্যা আছে না, এই গণসংখ্যার সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় এখানে কত আছে? 1, 9, 21, 52, 36, 19, 3, তার মানে সবচেয়ে বড় আছে হচ্ছে আমার এখানে 52। তো এখানে করে কি, তোমার গণসংখ্যায় যেটা বড়, মানে যেই শ্রেণীতে বৃদ্ধমান তার মধ্যমানকে এ ধরা হয়, ঠিক আছে? কি ধরা হয়? এটাকে ধরা হয় হচ্ছে এ, অনুমিত গড়, এটাকে এ ধরা হয়। আর এই যে যেইখানে এ ধরলো, এর বরাবরের ধাপ বিচ্যুতিটা হয় হচ্ছে 0। এখান থেকে উপরে গেলে 1 1 করে বাড়বে, উপরে গেলে -1 আর নিচে গেলে +1 +2 +3 এইভাবে বাড়বে। তো এই ওয়েটা ছাড়াও ধাপ বিচ্যুতি বের করার আরেকটা ওয়ে আছে, এখানে একটা সূত্র দিয়ে দিচ্ছে। আমি সংক্ষিপ্ত কোশ্চেনে দেখাইছিলাম যে এই যে ধাপ বিচ্যুতি ui = xi - a ভাগ হচ্ছে h। তার মানে মধ্যমান থেকে তুমি যদি অনুমিত গড় বিয়োগ করো আর হচ্ছে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করো, তাহলেই তুমি ধাপ বিচ্যুতির মান পেয়ে যাবা। তো এইটা সচরাচর সবাই প্রত্যেকটাই ক্যালকুলেট করে না, সবাই এইরকম হচ্ছে অনুমিত গড়ের ওইটার ধাপ বিচ্যুতি 0 ধরে, উপরে গেলে -1 -2 এইরকম করে বাড়ে, আর নিচে গেলেও 1 2 3 4 এইভাবে বাড়তে থাকছে। তারপরে এইখানে কি বলছে, এইখানে fi ui, তার মানে এই যে ধাপ বিচ্যুতি তুমি বের করলে আর হচ্ছে গণসংখ্যা, এই দুইটাকে এখন মাল্টিপল মানে হচ্ছে গুণ করবে, গুণ করে যা আসবে তা বসানোর পর শেষে তুমি এইটার হচ্ছে একটা সামেশন বের করবা। সামেশন কিভাবে? এখানে 4, 27, 42, 47 এরা সবাই মাইনাস, প্লাস কে 36, 38, 9। তো এই 2টা যোগ করবা, আবার এই 3টা যোগ করবা, আর এই 4টা যোগ করবা। যোগ করার পরে দেখবা যেইখানে বেশি একটা আসবে বেশি, আর একটা হচ্ছে কম, দুইটার চিহ্ন যেহেতু আলাদা, তার মানে এখানে হচ্ছে বিয়োগ হবে।
তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, আর বড়টার যে চিহ্ন বিয়োগ ফলে সেই চিহ্নটাই হয়। এটা হচ্ছে একদম বেসিক, 6 থেকে এইসব আলোচনা শুরু হয়। তো তখন দেখা যাবে যে সামেশনটা আসবে হচ্ছে -37, বা তুমি যদি এত কিছু তোমার মাথায় না থাকে সবগুলো চিহ্ন সহ ক্যালকুলেটারে বসে দিবা। -4, -27, -42, -47, +36, +38, +9, তখন দেখবে এই -37 আসছে। তো এইটা আসার পরে কি, এইখান থেকে এই যে আমরা জানি গড় ইজ ইকুয়াল টু a প্লাস, দেখো এইখানে ঝামেলা হয় বুঝতে, তোমরা ডিরেক্ট লিখবা গড় x বার ইজ ইকুয়াল টু, এটাকে পরে হচ্ছে x বার a প্লাস সামেশন fi ui ইন্টু h। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা a কত পাইছি, a পাইছি হচ্ছে এখানে 20 রাখলাম, a 20 রাখলাম। দাঁড়াও একটু উপর থেকে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে a রাখলাম হচ্ছে আমরা 20। তারপরে কি বলছে, তারপরে n আমাদের এইখানে আছে 188, তাহলে রাখলাম 188। আর সামেশন fi ui আসছে -37। আর শ্রেণী ব্যবধান এইখানে কত, 2 থেকে 6, 2, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। তো আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি কি হবে যে 37 × 5 ভাগ 188, তার মানে 0.98। তার মানে এই যে 20 আর প্লাস মাইনাসে মাইনাস, এইখান থেকে মাইনাস হবে 0.98। এটা বিয়োগ করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আশা রাখা যায় যে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আমাদের পরের ক্লাসটা আমরা নেওয়ার চেষ্টা করব লেখচিত্রের যে 3টা আছে এই 3টা নিয়ে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।